ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় অর্থতত্ত্ব। লেক্সিকোগ্রাফি এর অর্থ হলো অভিধান তত্ত্ব। অভিধান তত্ত্বকে লেক্সিকোগ্রাফি বলে। উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ হলেন পাণিনি। বাংলা ভাষার মৌলিক রূপ দুইটি। এই মৌলিক রূপ দুটি হলো মৌখিক রূপ এবং লৌকিক রূপ। একসঙ্গে উচ্চারিত দুইটি ধ্বনির মিলনে তৈরি হয় যৌগিক স্বরধ্বনি। একসঙ্গে উচ্চারিত দুটি ধ্বনির মিলনে তৈরি হয় স্বরধ্বনির মিলনে তৈরি হয় যৌগিক স্বরধ্বনি। লেখ্য ভাষার রূপ দুইটি, সাধু ও চলিত। লেখ্য ভাষার রূপ দুইটি, সাধু ও চলিত। বাংলা ব্যঞ্জন বর্ণ মোট ৩৯টি, তবে মূল হল ৩৪টি। কথ্য রীতির সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে বলা হয় আদর্শ চলিত রীতি। কথ্য রীতির সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে আদর্শ চলিত রীতি বলে। চলিত ভাষার বৈশিষ্ট্য হল প্রমিত উচ্চারণ। বাংলা স্পর্শ ব্যঞ্জন বর্ণের সংখ্যা হল মোট 25টি। কলকাতা অঞ্চলের মৌখিক ভাষাকে কেন্দ্র করে চলিত ভাষার সৃষ্টি হয়। কলকাতা অঞ্চলের মৌখিক ভাষাকে কেন্দ্র করে চলিত ভাষা সৃষ্টি হয়। আলালি বা হুতমি ভাষা বলা হয় চলিত ভাষাকে। আলালি বা হুতুমি ভাষার প্রবর্তক হলেন পেরিচাঁদ মিত্র। বাংলাদেশ কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে 18 এপ্রিল 1972 সালে। বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে 18 এপ্রিল 1972 সালে। স্থায়ী সালিসি আদালত অবস্থিত নেদারল্যান্ডের হেগে। বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে 26 জুন 2000 সালে। সামন্তবাদের সূত্রপাত হয় ইতালিতে। ইতালিতে সেপ্টেম্বর অন যশোর রোড এই কবিতার রচয়িতা হলেন অ্যালেন গিন্সবার্গ। এই কবিতায় লাইন আছে মোট 151টি। বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে কাজ শুরু করে 1988 সাল থেকে। জুলিয়াস সিজার ছিলেন রোমান সম্রাট। তিনি রোমান সম্রাট হিসেবে অনেক বেশি বিখ্যাত। প্রথম গণতন্ত্রের ধারণার উৎপত্তি হয় প্রাচীন গ্রিসে। মহেঞ্জোদারো হল সিন্ধু সভ্যতার অংশ। রাশিয়ার পূর্বাঞ্চলে সর্ববৃহৎ শহর ভ্লাদিভস্টক। লিও টলস্টয় ছিলেন একজন রাশিয়ান রাইটার। লিও টলস্টয় এর বিখ্যাত একটি গ্রন্থ হল ওয়ার অ্যান্ড পিচ। সাহিত্যে নোবেল ত্যাগকারী ব্যক্তি হলেন জ্যাপল সার্ত্রে এবং রাশিয়ার বরিস পাস্তারনাক। সাহিত্যে নোবেল পুরস্কার ত্যাগকারী জ্যাপল সার্ত্রে এবং বরিস পাস্তারনাক। প্রাচীন পালমিরা নগরী অবস্থিত সিরিয়ায়। বেনাপোল বন্দরের ভারতীয় অংশের নাম হল পেট্রোপোল। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় 7 মার্চ 1973 সালে। স্বাধীনতার ঘোষণাপত্র বাংলাদেশের সংবিধানে সংযোজিত আছে 7ম তফসিলে। স্বাধীনতার ঘোষণাপত্র সংযোজিত হয়েছে 7ম তফসিলে। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানে দেয়া আছে 41 নম্বর অনুচ্ছেদে। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্ন উত্তর পর্ব চালু হয় বাংলাদেশের 7ম জাতীয় সংসদে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হয় 2 ডিসেম্বর 1997 সালে। দক্ষিণ তালবটি দ্বীপের অপর নাম হল পূর্বাশা। বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান সংকলন করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তাকে 40নং অভিধান বলা হয়, এটি তার উপাধি। মধু মালতী কাব্যের রচয়িতা হলেন সৈয়দ হামজা। সতী ময়না ও লোর চন্দ্রাণী এই কাব্যের রচয়িতা হলেন দৌলত কাজী লিখেছেন সতী ময়না ও লোর চন্দ্রাণী। নসিরানামা কাব্যটির রচয়িতা হলেন কবি মর্দন। চন্দ্রাবতী কাব্যের রচয়িতা হলেন এটি একটি কাব্য। আলাওল আরাকান বা রোসাঙ্গ রাজসভার কবি ছিলেন। আলাওলের জন্ম সপ্তদশ শতকে। তিনি চট্টগ্রামের জবুরা গ্রামে জন্মগ্রহণ করেন। কোনো কিছু শোনার পর তার অনুভূতি আমাদের মস্তিষ্কে স্থায়ী হয় 0.1 সেকেন্ড পর্যন্ত। প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলক ও উৎসের মধ্যে ন্যূনতম দূরত্ব হতে হবে 16.5 মিটার বা 56 ফুট। কর্তব্যের নৈতিকতা ধারণা প্রবর্তক হলেন ইমানুয়েল কান্ট। আকবরের দরবারে রাজমন্ত্রী ছিলেন টোডরমল, কৌতুককার ছিলেন বীরবল, গায়ক ছিলেন তানসেন। বাংলাদেশের প্রথম ডিজিটাল টেলিফোন চালু হয় 4 জানুয়ারি 1990 সালে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হল মহেশখালী।
বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক প্রণয় উপাখ্যান এর রচয়িতা হলেন শাহ মোহাম্মদ সগীর। রোমান্টিক প্রণয় উপাখ্যানটি হল ইউসুফ জুলেখা। তিতাস উপজেলা অবস্থিত কুমিল্লা জেলায়। শাহ মোহাম্মদ সগীর প্রাচীনতম মুসলিম কবি বা রোমান্টিক প্রণয় কাব্যের প্রথম কবি। শাহ মোহাম্মদ সগীর ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহের রাজ কর্মচারী। আলাওলের তোহফা হলো একটি নীতি কাব্য। পদ্মাবতী রোমান্টিক প্রণয় উপাখ্যান অনুবাদ করেন আলাওল হিন্দি ভাষা থেকে। তাম্বুল লাতুল হলো অধর পরশে, এখানে এর বাংলা অর্থ হলো ঠোঁটে পরশে পান লাল হলো, তাম্বুল অর্থ হলো পান। সৈয়দ আলী আহসানের মতে প্রায় শূন্যতার যুগ হলো 1760 থেকে 1860 সাল পর্যন্ত। প্রথম মেট্রো রেলের উদ্বোধন করা হয় 28 ডিসেম্বর 2022 সালে। রায় নন্দিনী গ্রন্থটির রচয়িতা হলেন ইসমাইল হোসেন সিরাজি। শরৎচন্দ্রের ছদ্মনাম হল অনিলা দেবী। বৈরাগীর ভিটা অবস্থিত বগুড়ার মহাস্থান করে। পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত? এটি বগুড়ায় অবস্থিত। বেগম রোকেয়ার কোন উপন্যাসটি ইংরেজিতে লেখা হয়? সুলতানার স্বপ্ন উপন্যাসটি ইংরেজিতে লেখা হয়। তেন নুন লাকড়ি এ গ্রন্থটির রচয়িতা হলেন প্রমথ চৌধুরী। দেবী চৌধুরানী উপন্যাসটির রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শিব মন্দির এই কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন কবি কায়কোবাদ। কবি কায়কোবাদ লিখেছেন শিব মন্দির কাব্যগ্রন্থটি। বসন্ত কুমারী নাটকটি লিখেছেন মীর মশাররফ হোসেন। বসন্ত কুমারী নাটক লিখেছেন মীর মশাররফ হোসেন। জসীমউদ্দিনের কবর কবিতাটি প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়। একে কি বলে সভ্যতা এর রচয়িতা হলেন মাইকেল মধুসূদন দত্ত। এটি একটি প্রহসন। কবর কবিতাটিতে মোট লাইন আছে 118টি। এটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা। আজান কবিতাটির রচয়িতা হলেন কবি কায়কোবাদ। রামু উপজেলা কোন জেলায় অবস্থিত? এটি কক্সবাজার জেলায় অবস্থিত। সুন্দরবন দিয়ে অতিবাহিত করেছে মোট 5টি জেলা: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা। 40 নং অভিধান বলা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল এর জন্ম ভোলা জেলায়। সুন্দরবন হল শিবসা নদীর তীরে অবস্থিত। এলিফ্যান্ট পাস কক্সবাজার জেলায় অবস্থিত। 7 মার্চের ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ডকুমেন্টে রেজিস্টারভুক্ত করা হয় 30 অক্টোবর 2017 সালে। ইউনেস্কোর ইরিনা বোকোভা এটিকে স্বীকৃতি প্রদান করে। অপারেশন সার্চ লাইটের নীল নকশা করা হয় 18 মার্চ 1971 সালে। নীল নকশা তৈরি করেন টিক্কা খান। অপারেশন সার্চ লাইটের পরিকল্পনাকারী ছিলেন রাও ফরমান আলী। তেভাগা আন্দোলনের নেতৃত্বে ছিলেন ইলা মিত্র। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 17:15:8। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 17 সেপ্টেম্বর 1974 সালে। বাংলাদেশ জাতিসংঘের 29তম অধিবেশনে সদস্যপদ লাভ করে জাতিসংঘের 136তম দেশ হিসেবে। জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলায় ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25 সেপ্টেম্বর 1974 সালে। জাতিসংঘ সংক্রান্ত আটলান্টিক সনদ চুক্তিটি স্বাক্ষরিত হয় 14 আগস্ট 1941 সালে। 14 আগস্ট 1941 সালে। পর্তুগিজ লোক ভাস্কো দা গামা ভারতে আসার জলপথ আবিষ্কার করেন 1498 সালে। ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম ভারতে আসে পর্তুগিজরা। চট্টগ্রাম দখল করে এর নাম দেন পোর্টো গ্রান্ড। ভারতে রেলপথ বা রেল যোগাযোগ ব্যবস্থা চালু করেন লর্ড ডালহৌসি। কোষের শক্তি ঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, কারণ কোষের যাবতীয় শক্তি উৎপন্ন হয় মাইটোকন্ড্রিয়ায়। শ্বসন অঙ্গাণু হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াতে প্রোটিন থাকে মোট 73%। প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোসোমকে। কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। পেশি কোষে থাকে একাধিক নিউক্লিয়াস। নিউক্লিয়াস থাকে না মানুষের লোহিত রক্তকণিকায়। সিপাহী বিদ্রোহ হয় বা পাক ভারত উপমহাদেশে প্রথম বিদ্রোহ হয় 1857 সালে। সিপাহী বিদ্রোহের নেতা ছিলেন মঙ্গল পান্ডে। 1971 সালের 25 মার্চ দিনটি ছিল বৃহস্পতিবার। পাকিস্তানি বাহিনী ধানমন্ডি 32 নম্বর বাহিনী আক্রমণ করেন। ক্লোরোফিল অণুর উপাদান হলো ম্যাগনেসিয়াম। সবুজ ফল পাকলে রঙিন হয় কারণ জ্যান্তোফিলের পরিমাণ বেড়ে যায়। গণহত্যা দিবস হিসেবে পালন করা হয় 25 মার্চ। অপারেশন সার্চ লাইট ঢাকা শহরে দায়িত্বে ছিলেন রাও ফরমান আলী।
কোষ বিভাজন তিন প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। নিউক্লিয়াস থাকে না লোহিত রক্তকণিকায়। ব্যাকটেরিয়ায় ঘটে অ্যামাইটোসিস কোষ বিভাজন।